আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ক্যারিয়ার এ টু জেড এর নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। 5 আগস্টকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যা এখন থেকে সাধারণ ছুটি থাকবে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আজ 19 জুন 2025 তারিখে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস ও সাধারণ ছুটি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে এবং এই দিনে দেশজুড়ে সাধারণ ছুটি কার্যকর থাকবে। এই সিদ্ধান্তে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যা ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের অবদানকে তুলে ধরবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করবে। জুলাই গণ অভ্যুত্থান স্মরণ বিশেষ কর্মসূচি। জুলাই মাসের গণ অভ্যুত্থানে স্মরণ করার জন্য 1 জুলাই থেকে বিশেষ কর্মসূচি শুরু হবে। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, জুলাইয়ের 1 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে। এটি চলবে 5 আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল জুলাই মাসে বাংলাদেশের মানুষের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য ও সংহতি দেখা গিয়েছিল, সেই অনুভূতিটিকে আবার ফিরিয়ে আনা। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ চলছে, যা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে অনুপ্রাণিত করবে এবং জাতীয় সংহতি আরও শক্তিশালী করবে। বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন এবং জুলাই সনদ। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, আজকের বৈঠকে 9 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং আরও 2টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। এই কমিটি বেতার ও টেলিভিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কাজ করবে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও দেশের গণতান্ত্রিক বিকাশের জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, জুলাই প্রোক্লেমেশন সনদ ঘোষণার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটি প্রধান দাবি। শফিকুল আলম বলেন, জুলাই প্রোক্লেমেশন যাতে 5 আগস্টের আগে দেওয়া যায়, সেজন্য একটি কমিটি হয়েছে। এই কমিটি দ্রুত জুলাই সনদ তৈরির জন্য শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। মোস্তফা সরোয়ার ফারুকী আরও উল্লেখ করেন যে, এসব বিষয়ে আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত তথ্য জানাবে। এই ঘোষণাগুলি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছাত্র জনতার আন্দোলনের গুরুত্ব তুলে ধরবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যেতে ভুলবেন না। এবং এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।